এমবাপ্পে পেনাল্টি মিসের পর ভাইরাল আশরাফুলের সাথে সোশ্যাল মিডিয়াতে তার তুলনা চলছিল। বাংলাদেশের অজ পারাগায়ের ফুটবল ম্যাচেও যিনি গোল মিস করেন, তবে এমবাপ্পে আশরাফুল নন, লিও মেসির মতোই বিশ্বসেরা। মেসির মতোই ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেছিলেন, ফ্রান্সকে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছিলেন। তবে সেই এমবাপ্পেই আরও একবার ফ্রান্সের ত্রাতা হলেন। তার গোলেই মরক্কোর বিপক্ষে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল। ম্যাচের 25 মিনিটে মরক্কোর বক্সের বা প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে, তবে তাকে ফাউল করেছে নুসাইর মাজরাউই। যদিও এমবাপ্পের টাইমলি ডাইভ ফাউল ক্রিয়েট করেছে। পেনাল্টির ডিসিশন নিয়েও বিতর্ক রয়েছে। লম্বা সময় ভার চেকের পর পেনাল্টি বহাল রাখা হয়। স্পট কিক নিতে এগিয়ে আসেন ওসমান দেমবেলে, তবে দেমবেলে নন, ফ্রান্সের হয়ে এমবাপ্পেই শেষ পর্যন্ত পেনাল্টি নিয়েছিলেন। যদিও মরক্কো কিপার ইয়াসিন বুনো ম্যাজিক দেখিয়েছেন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এমবাপ্পের সহজ পেনাল্টি বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় রুখে দিয়েছিলেন ইয়াসিন বুনো। এমবাপ্পের নেওয়া সবথেকে বাজে পেনাল্টি শটগুলোর একটি, অনেকটা মেসির পেনাল্টি মিসের মতোই। গোল মিসের হতাশা নিয়েই বিরতিতে যান কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ফ্রান্স সুপারস্টার ঝলক দেখিয়েছেন। 60 মিনিটে দুয়ের কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকেই এমবাপ্পের চমকীয় শট। দিয়েপের পাশ থেকে ডান পায়ের বাঁকানো শটে ফার পোস্টে বল জালে জড়িয়েছেন, যে গোলে ইয়াসিন বুনোর মতো গোলকিপারেরও কিছুই করার ছিল না। এই গোলে এমবাপ্পে আবারও মেসিকে ছুঁয়ে ফেলেছেন। 8 গোল নিয়ে মেসির সাথে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার। বিশ্বকাপের সর্বকালের সেরা গোল স্কোরারের তালিকাতেও এমবাপ্পে মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন। আশিক সারোয়ার, নিউজ 24।